দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে আবারও উত্তেজনা চরমে উঠেছে। সাম্প্রতিক খবর অনুযায়ী পাকিস্তান আফগানিস্তানের একাধিক এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। আফগানিস্তানের বর্তমান শাসক গোষ্ঠী তালিবান জানিয়েছে এই হামলায় সাধারণ মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং অনেকে জানে শেষ হয়ে গিয়েছে। এই ঘটনার পর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আফগানিস্তান প্রশাসনের দাবি অনুযায়ী পাকিস্তানি বাহিনী দেশের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বিমান হামলা চালিয়েছে। হামলার টার্গেট হিসেবে উল্লেখ করা হয়েছে রাজধানী কাবুল, দক্ষিণের বড় শহর কান্দাহার, পূর্বাঞ্চলের প্রদেশ পাকতিয়া এবং পাকতিক্কা সহ আরও কয়েকটি এলাকা। স্থানীয় সূত্রের দাবি, এসব হামলায় বেসামরিক বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গায় বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ রাতের অন্ধকারে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয় খুঁজতে শুরু করেন। আফগানিস্তানের প্রশাসন জানিয়েছে এই হামলায় নিরীহ মানুষ জানে শেষ হয়েছে। বিশেষ করে পূর্ব আফগানিস্তানের খোস্ত প্রদেশের একটি গ্রামে বড়সড় ক্ষয়ক্ষতির খবর এসেছে। স্থানীয় প্রশাসনের মতে খোস্ত প্রদেশের সাতকো গ্রামে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে একই পরিবারের 4 জন সদস্য জানে শেষ হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরের দিকে। ওই সময় পাকিস্তানি বাহিনীর তরফে আর্টিলারি ও মর্টার হামলা চালানো হয় বলে অভিযোগ। এছাড়াও ওই হামলায় আরও 3 জন গুরুতর আহত হয়েছেন বলেও জানা যাচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। খোস্ত প্রদেশের গভর্নরের দপ্তর থেকেও একই ধরনের তথ্য নিশ্চিত করা হয়েছে। এই হামলার সময়কাল নিয়েও বড় প্রশ্ন উঠছে, কারণ হামলাগুলি ঘটেছে পবিত্র রমজান মাসের শেষ 10 দিনে। মুসলিম বিশ্বের কাছে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার উপর সামনে আসছে ঈদের উৎসব। এই সময়ে এমন হামলাকে আফগানিস্তানের প্রশাসন অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করেছে। তাদের বক্তব্য, এই আক্রমণ অত্যন্ত নিষ্ঠুর এবং আগ্রাসী আচরণ। তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, এই হামলাকে নিষ্ঠুর আগ্রাসন হিসেবে দেখা হচ্ছে এবং এর জবাব দেওয়া হবে। তার দাবি, পাকিস্তান শুধু বসত বাড়িই নয়, একটি গুরুত্বপূর্ণ জ্বালানি ডিপোতেও হামলা চালিয়েছে। বেসরকারি বিমান সংস্থার জ্বালানি ডিপোতে হামলার অভিযোগ। তালিবান প্রশাসনের দাবি অনুযায়ী পাকিস্তানি বাহিনী একটি জ্বালানি ডিপোতেও হামলা চালিয়েছে। সেই ডিপোটি আফগানিস্তানের বেসরকারি বিমান সংস্থার বলে জানানো হয়েছে। ডিপোটি অবস্থিত ছিল কান্দাহার আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি। তালিবান মুখপাত্র জানান, ওই ডিপো থেকে শুধু বেসামরিক বিমান নয়, জাতিসংঘের বিমানগুলিকেও জ্বালানি সরবরাহ করা হতো। অর্থাৎ এটি কোনো সামরিক ঘাঁটি নয়, বরং বেসামরিক ব্যবহারের জন্য ছিল বলে দাবি করা হয়েছে। এই নতুন হামলার ঘটনা আসলে গত কয়েক মাস ধরে চলা উত্তেজনারই ধারাবাহিকতা। গত মাসেও পাকিস্তান আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালিয়েছিল। তখন পাকিস্তানের দাবি ছিল তারা জিহাদি ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ করেছে, কিন্তু আফগানিস্তানের প্রশাসন সেই দাবি অস্বীকার করে। তারা বলেছিল এটি তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। পাকিস্তানের সেই হামলার পর আফগানিস্তানও পাল্টা পদক্ষেপ নেয়। ফলে দুই দেশের সীমান্তে সংঘর্ষ শুরু হয়। ওই সংঘর্ষ হয়েছে দুই দেশের দীর্ঘ সীমান্ত জুড়ে। ডুরান্ট লাইন নামে পরিচিত ওই সীমান্তের দৈর্ঘ্য প্রায় 2600 কিলোমিটার। ওই বিশাল সীমান্ত জুড়ে বহু জায়গায় উত্তেজনা দেখা যায়। উল্লেখ্য, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রধান বিরোধের বিষয়গুলির একটি হলো জিহাদিবাদ। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের ভিতরে এমন অনেক জিহাদি সংগঠন রয়েছে যারা পাকিস্তানের ভেতরে হামলা চালায়। বিশেষ করে পাকিস্তান বারবার অভিযোগ করেছে যে আফগানিস্তানের মাটিতে থাকা জিহাদিরা পাকিস্তানের নিরাপত্তার জন্য বড় হুমকি। অন্যদিকে আফগানিস্তানের তালিবান সরকার এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। তাদের বক্তব্য, আফগানিস্তানের মাটি ব্যবহার করে অন্য দেশের বিরুদ্ধে হামলা চালানোর অনুমতি দেওয়া হয় না। তারা বলেছে পাকিস্তানের ভেতরে জঙ্গি সমস্যা আসলে তাদের নিজস্ব অভ্যন্তরীণ সমস্যা। এই নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে কূটনৈতিক উত্তেজনা চলছে। সাম্প্রতিক সংঘর্ষের ফলে জানে শেষের সংখ্যাও বাড়ছে। আফগানিস্তানের প্রশাসনের তথ্য অনুযায়ী মঙ্গলবার থেকে শুরু হওয়া সীমান্ত সংঘর্ষে ইতিমধ্যেই বেশ কয়েকজন জানে শেষ হয়েছেন। এর আগে সীমান্তবর্তী পাকতিয়া প্রদেশে পাকিস্তানি গোলাবর্ষণে 3 জন বেসামরিক নাগরিক জানে শেষ হয়েছিলেন। এরপর খোস্ত প্রদেশে একই পরিবারে 4 জনের জানে শেষের খবর সামনে আসছে। এই পরিস্থিতির সবচেয়ে বেশি প্রভাব পড়ছে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের উপর।
সেখানে বসবাসকারী মানুষজন প্রতিনিয়ত গোলাবর্ষণ এবং বিমান হামলার ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন। অনেক পরিবার নিরাপদ জায়গায় চলে যাওয়ার চেষ্টা করছে। সাধারণ জীবনযাত্রাও অনেক জায়গায় ব্যাহত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই উত্তেজনা দ্রুত কমানো না যায় তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। কারণ দক্ষিণ এশিয়ার এই অঞ্চল দীর্ঘদিন ধরেই অস্থির। নতুন করে সংঘাত শুরু হলে তা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি সামাল দিতে কূটনৈতিক আলোচনা অত্যন্ত জরুরি। দুই দেশের মধ্যে যদি দ্রুত সংলাপ শুরু না হয় তাহলে সীমান্ত সংঘর্ষ আরও বড় আকার নিতে পারে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী সাধারণ মানুষই তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে আবারও উত্তেজনা চরমে উঠছে। সাম্প্রতিক খবর অনুযায়ী পাকিস্তান আফগানিস্তানের একাধিক এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। আফগানিস্তানের বর্তমান শাসক গোষ্ঠী তালিবান জানিয়েছে, এই হামলায় সাধারণ মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং অনেকে জানে শেষ হয়ে গেছেন। এই ঘটনার পর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আফগানিস্তান প্রশাসনের দাবি অনুযায়ী পাকিস্তানি বাহিনী দেশের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বিমান হামলা চালিয়েছে। হামলার টার্গেট হিসেবে উল্লেখ করা হয়েছে রাজধানী কাবুল, দক্ষিণের বড় শহর কান্দাহার, পূর্বাঞ্চলের প্রদেশ পাকতিয়া এবং পাত্তিকা সহ আরও কয়েকটি এলাকা। স্থানীয় সূত্রের দাবি, এইসব হামলায় বেসামরিক বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গায় বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ রাতের অন্ধকারে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয় খুঁজতে শুরু করেন। আফগানিস্তানের প্রশাসন জানিয়েছে, এই হামলায় নিরীহ মানুষ জানে শেষ হয়েছে। বিশেষ করে পূর্ব আফগানিস্তানের খোস্ত প্রদেশের একটি গ্রামে বড়সড় ক্ষয়ক্ষতির খবর এসেছে। স্থানীয় প্রশাসনের মতে, খোস্ত প্রদেশের সাতকো গ্রামে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে একই পরিবারের 4 জন সদস্য জানে শেষ হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরের দিকে। ওই সময় পাকিস্তানি বাহিনীর তরফে আর্টিলারি ও মোটর হামলা চালানো হয় বলে অভিযোগ। এছাড়াও ওই হামলায় আরও 3 জন গুরুতর আহত হয়েছেন বলেও জানা যাচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। খোস্ত প্রদেশের গভর্নরের দপ্তর থেকেও একই ধরনের তথ্য নিশ্চিত করা হয়েছে। এই হামলার সময়কাল নিয়েও বড় প্রশ্ন উঠছে, কারণ হামলাগুলি ঘটেছে পবিত্র রমজান মাসের শেষ 10 দিনে। মুসলিম বিশ্বের কাছে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার উপর সামনে আসছে ঈদের উৎসব। এই সময় এমন হামলাকে আফগানিস্তানের প্রশাসন অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করেছে। তাদের বক্তব্য, এই আক্রমণ অত্যন্ত নিষ্ঠুর এবং আগ্রাসী আচরণ। তালিবান সরকারের মুখপাত্র জাবিবুল্লাহ মুজাহিদ এই হামলার তীব্র নিন্দা করেছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।